Seriously? Huh? Yeah, I'll try that. Marca. সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিন উপলক্ষে গান পাগল ঝিনাইদহ পেজে একটি বিশেষ আয়োজন করা হয়েছে আজকে। আপনাদের সবাইকে আমাদের এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আজকের প্রোগ্রামে আমি থাকছি, কথা বলি, এবং আমার সাথে থাকছে সৌরভ। তো আজকে আমরা গানে গানে গল্প আড্ডা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং কিছু গান নিয়ে। আপনারা আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা আমাদের একটু জানাবেন, আর আমাদের সাথে আড্ডা দিবেন আপনারাও কমেন্টসের মাধ্যমে। আপনারা সবাই কমেন্টস করবেন এবং আমাদের গান কেমন লাগছে সে সম্পর্কে আমাদের বলবেন, এবং যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি আমাদের জানা থাকে তাহলে আমরা চেষ্টা করব, আর যদি না জানা থাকে আমরা নেক্সট টাইম আবার তৈরি করে আপনাদের সামনে আনবো। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি গানে চলে যাচ্ছি। তো সৌরভ প্রথমে গান গাইবে, তো কোন গানটি দিয়ে আমরা আজকে প্রোগ্রামটি তুমি শুরু করতে চাও? যেহেতু কাজী নজরুল ইসলাম রাগ সঙ্গীত অনেক লিখেছেন, রাগাশ্রয়ী গান বিভিন্ন রাগের আঙ্গিকে লিখেছেন, তাই আমি নজরুলের একটি রাগাশ্রয়ী একটা নজরুল সঙ্গীত শোনাবার চেষ্টা করব। আর এই গানটি হলো তিনি ললিত রাগের উপরে রচনা করেছেন, পিউ পিউ বিরহী পাপিয়া বলে।
धनि रे गा 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 मा गा रे सा नि सा दा नि दा मा दा सा नि शि पो आए जाए काहारो লাগি নয়নে নাহি ঘুম বসিয়া জাগে আমারি মতো হায় চাহে আশা পথ আমারি মতো হায় চাহে আশা পথ নিশীথের চাঁদ পরে গগনে রোলে পেউ পেউ বিরহি পাপিয়া বলে পেউ পেউ বিরহি পাপিয়া বলে কৃষ্ণ চোরার প্রাণে ফাগুন সমীরণে কৃষ্ণ চোরার বনে ফাগুন সমীরণে ঝরে ফুল কোন পথ তলে পেউ পেউ বিরহি পাপিয়া বলে পেউ পেউ বিরহি পাপিয়া বাহ, চমৎকার। অনেক সুন্দর একটি রাগের উপর একটি নজরুল সঙ্গীত শুনলাম আমরা, প্রথমেই শুরু করলাম, ভালো লাগলো। আর অনেকেই আস্তে আস্তে আমাদের কমেন্টস করছে, আমি কিছু কমেন্টস করি, তারপরে আবার গানে চলে যাব। প্রথমে আছে মাহফুজা খাতুন লিখছে অভিনন্দন ও শুভকামনা। তারপরে আছে কাজী জুমা আন্টি লিখেছে ভালো লাগছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আছে পারভেজ ইমাম আঙ্কেল লিখতে যে শুভকামনা, ধন্যবাদ। মাহফুজা খাতুন আবার লিখতে বা। তারপরে আছে দেবব্রত চক্রবর্তী আঙ্কেল লিখতে যে সৌরভ কি গাইলি রে বাবা, অপূর্ব। তারপরে আছে বাবুল আক্তার লিখছে যে শুভকামনা। তারপরে আছে মিলন লিখছে শুভকামনা। আচ্ছা, তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দূরে থেকে কমেন্টস করতে পারছি না, একটু পরে আবার কমেন্টস করবো। আর কি গল্প করবো, সাথে কোনো গল্প নেই, গান গাবো আবার। হ্যাঁ, এবার আমরা কোন গানটি শুনবো তোমার কাছ থেকে? আমি এবার নজরুল অসংখ্য গান লিখেছে যে গানগুলো রাগাশ্রিত এবং একই সাথে ওইগুলো ঠুংরি পর্যায়ে পড়ে, বিভিন্ন ঠুংরির গানও লিখেছে। তো সেরকমই একটা ঠুংরি জাতীয় একটা গান করার চেষ্টা করছি। গানটি হলো পিয়া স্বপনে এসো নিরজনে।
চাঁদের রোশনে পিয়া স্বপ্নে শোনে রজনে। রহিব যখন মগ্ন ঘুমে যেও নীরবে নয়ন চুমে। মধুকর আসে যেমন গোপনে মল্লিকা চামেলি বনে স্বপ্নে এসো নিরজনে। বাতায়নে চাপার ডালে এসো কুসুম হয়ে নিশীথ কাদের ভীরু কপলের সম। এসো হৃদয়ে মম মালা হয়ে বাসর শয়নে। এসো নিরজনে স্বপ্নে নিরজনে। আধরাতে চাঁদের রোশনে প্রিয়া স্বপ্নে শোনে রজনে। 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 বাহ, চমৎকার চমৎকার আরেকটি গান শুনলাম। কি ভালো গাইলি, খুব প্রাণটা ভরে গেল। আচ্ছা, যাই হোক, আমরা এবার কিছু কমেন্টস করি। প্রথমে আছে মেহরুন্নেসা আন্টি লিখছে যে অনেক অনেক শুভেচ্ছা, বাবুল আক্তার শুভকামনা, মিলন আঙ্কেল লিখছে শুভকামনা। আচ্ছা, মেহরুন্নেসা আন্টি আবার লিখছে যে কথা মনিকে আজকে একটু মিষ্টি লাগছে। তারপরে আছে পারভেজ ইমাম আঙ্কেল লিখছে যে দুইজনের মাঝখানে ছবিটা দেখা গেলে আরো বেশি ভালো লাগতো। ছবিটা দুইজনের মাঝখানে তাহলে আরেকটু তারপরে আছে নয়ন কুন্ডু লিখছে
সৌরভ ভাই বিগ ফ্যান। আচ্ছা ধন্যবাদ। আমার ফ্রেন্ড। আচ্ছা পারভেজ আঙ্কেল আবার লিখছে যে বাহ দারুণ। তারপরে দীপা বিশ্বাস লিখছে যে আমার ভাইটা অনেক ভালো গান করে, শুভ কামনা সবার সবসময়। থ্যাংক ইউ দিদি। তারপরে আছে প্রদীপ আঙ্কেল লিখছে যে খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত কমেন্টস। এবার পালা তোমার গান করার, অনেক গান করিস তো। আচ্ছা ঠিক আছে, আমি আমার ডায়েরি পরিসর কোনটা খাবো সেটা তো আগে বলবো। না বলবে এই কথা বল। তোমার নামই তো কথা, তুমি কথা বললে বেশি ভালো লাগে। হ্যাঁ এখন হ্যাঁ কিছুক্ষণের জন্য একটু টাইম চেয়ে নিচ্ছি। তবলা বানাবা। কথা বল কথা বল। হ্যাঁ কিছু একটা বলো দর্শকদের ঠেকানোর জন্য।
অবশেষে পাওয়া গেছে। এবার আমি নজরুলের তেমনই চাহিয়া আছে এই গানটি পরিবেশন করছি। তেমনই চাহিয়া আছে নিশীথের তারাগুলি, লতা নিকুঞ্জে কারে আজো কমেন্ট আমি পড়ছি এখন। প্রদীপ কর্মকার আঙ্কেল লিখেছেন খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। অনামিকা টুনটুনি আন্টি শুভ কামনা। দেবব্রত চক্রবর্তী আঙ্কেল লিখেছেন সৌরভ কথামণি বন্ধু বিপ্লবকে শুভকামনা।
এমএসটি মেহরুনেসা লিখেছেন কথামনির উপস্থাপনার পাশাপাশি গানও অনেক ভালো গাইছে, দুটোই খুব ভালো গায় আমি জানি, আমি করি না উপস্থাপনা ভালো করি না একটু, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। বাবুল আক্তার আঙ্কেল লিখেছেন বাহ। শামীম আক্তার আইভি লিখেছেন আপু ইউ আর লুকিং সো সুইট। থ্যাংক ইউ সো আমার মাচ। কাছে মনে হচ্ছে না এটা, যাই হোক তারপরে মেনে নিলাম, ঠিক আছে। আলভি বলতে বলে সেটাই আমি ওইটাই নেব, তোমারটা নেব না। আচ্ছা ঠিক আছে, ওটাই নিও। মাহবুব মিঠু আঙ্কেল লিখেছেন বিশেষ কাজে আসতে দেরি হলো, খুব মিস করলাম আজকে শিল্পী সৌরভ ও কথামণিকে, শুভকামনা ও ভালোবাসা। ধন্যবাদ আঙ্কেল। পারভেজ ইমাম আঙ্কেল লিখেছেন ভালো গান, ভালো চেষ্টা, কথা। ধন্যবাদ আঙ্কেল। আরো আছে? আরো আছে? হ্যাঁ, আমারটা আসছে না কেন? এই যে এটা পড়, এটা কি ও আচ্ছা, কেবল আসলো আমি খেয়াল করিনি, এত কমেন্ট আসছে কেন? সানজিরা জাসমিন, ছোট্ট কথার কণ্ঠে শুনেছিলাম বসন্ত মুখার আজি, যদি সম্ভব হয় গানটি শুনতে চাই আজ আবার তোমার কণ্ঠে, অনেক দোয়া ভালোবাসা আর শুভকামনা রইল। রিকোয়েস্ট এসে গেছে, রেডি? কোনটা? এখন কোনটা? এরপরের গানটা শোনার জন্য আমরা ওয়েট করছি। ওকে, ওয়েট করতে থাকো। ইতিমধ্যে আমার স্যার অ্যাড হয়েছে, আশিক আরিয়ান স্যার, আমার স্যার, আমার স্টুডেন্ট, থ্যাংক ইউ স্যার। একই স্কেল আছে বাবা। আমাদের পাশে থাকবেন স্যার, শেয়ার করুন, অনেক অনেক কমেন্ট।
গান শুনে বারবার আমার তেষ্টা পেয়ে যাচ্ছে, এত ভালো গান গাইলে তো হবে না। বাবা আবার অনেক অনেক কমেন্ট এসেছে। হ্যাঁ পড়ো, আমি শুনি। এর মধ্যে প্রথম কমেন্ট যেটা হলো পারভেজ ইমান আঙ্কেলের, তিনি লিখেছেন ক্যামেরাটা সৌরভের দিকে একটু বেশি চলে যাচ্ছে, ক্যামেরা একটু সাইড করে দেন, আমি মনে হয় দেখতে ভালো লাগছে না আমার, একটু মেকআপ করে আসলে ভালো হতো। আশিকারিয়ান স্যার, আমার স্যার লিখেছেন অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, থ্যাংক ইউ স্যার। আইভি লিখেছে গ্রেট আপু। মাহফুজ মিঠু আঙ্কেল লিখেছে কথামণি খুব সুন্দর পরিবেশনা, দারুণ, তানপুরার শব্দ কমালে ভালো হবে। ঠিক আছে আঙ্কেল, আমরা এরপর থেকে তানপুরার সাউন্ড একটু কমিয়ে দেবো। আচ্ছা এই পর্যন্তই। তো এবার সৌরভের পালা। তো সৌরভ এটা টেনে দাও তোমার দিকে। এত ভালো ভালো গান গাইছে, আমারই চেষ্টা পেয়ে যাচ্ছে, তাহলে তো হবে না। আচ্ছা, সৌরভ এমনিতে বরাবর অনেক ভালো গান করে। ওর গান আমার থেকেও, আমি মনে করি যে আমার থেকে বেশি ভালো গান গায়। একটু বেশি বলে ফেলবো এক্সেস। আমাদের সাথে সবাই থাকবে এবং বেশি বেশি করে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়েই কিন্তু আমরা আরও উৎসাহ পাবো। তো সবাই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন, এবং যদি কোনো গানের রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে বলবেন, এবং আমাদের এই লাইভটা বারবার শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। এবার